আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তের গোলে মায়ামির জয়। লিওনেল মেসিকে ছাড়া আগের ম্যাচে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে জিততে পারেনি ইন্টার মায়ামি। আজকের ম্যাচেও শঙ্কা ছিল মেসির খেলা নিয়ে, তবে শঙ্কা কাটিয়ে পুরো 90 মিনিট খেলেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। আর মেসি দলে ফিরতেই আবারও জয় ফিরেছে ইন্টার মায়ামি। ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির জয়টি 1-0 গোলে। যোগ করার সময়ে মায়ামিকে জয়সূচক গোলটি এনে দেন লিয়ান্দ্রো ক্যাম্পেনা। ম্যাচের বেশিরভাগ সময় ইন্টার মায়ামি দাপট দেখালেও এক পর্যায়ে মনে হচ্ছিল হয়তো ম্যাচটা ড্রোর দিকেই যাচ্ছে। তবে যোগ করার সময়ের চতুর্থ মিনিটে চমক দেখান ক্যাম্পেনা। প্রায় মাঝমাঠ থেকে সার্জিও বুস্কেটসের দারুণভাবে বাড়ানো বলকে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান ইকুয়েডরিয়ান এই ফরোয়ার্ড। এই জয়ে 15 ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই থাকলো মায়ামি। 15 ম্যাচে 9 জয়, 4টি ড্র ও 2টি হারে মায়ামির পয়েন্ট এখন 31। মায়ামির চেজ স্টেডিয়ামে বাজে আবহাওয়ার কারণে এদিন খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। ম্যাচ শুরু হওয়ার পর অবশ্য বল দখলে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে মায়ামি। মেসি, লুইস সুয়ারেজদের পাসিং ফুটবলের বিপরীতে ডিসি ইউনাইটেড চেষ্টা করে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে সুযোগ তৈরির, কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলোয়াড়দের ভারসাম্য ধরে রাখাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এ সময় ডিসি ইউনাইটেডের বক্সের বাইরে সুয়ারেজ ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় ইন্টার মায়ামি। মানব প্রাচীরে মেরে সেই সুযোগটি হাতছাড়া করেন মেসি। এরপর বৃষ্টির বেগ কমে গেলে স্বাভাবিক খেলায় ফেরার চেষ্টা করে দুই দলের খেলোয়াড়রা। এর মধ্যেই অবশ্য শেষ হয়ে যায় প্রথমার্ধের খেলাও। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও অবশ্য ভালোই খেলেছিল ডিসি ইউনাইটেড, কয়েকটি সুযোগও তৈরি করে তারা। তবে ধীরে ধীরে মায়ামি মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 70 মিনিটে মেসির দূরপাল্লার শট চলে যায় বারের উপর দিয়ে। ম্যাচের শেষ দিকে ডিসি ইউনাইটেডের রক্ষণাত্মক ফুটবলের সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে আক্রমণ করে মায়ামি। তারই ধারাবাহিকতায় যোগ করার সময়ে মেসিরা পায় জয়সূচক গোলটি। এই জয়ে ইন্টার মায়ামি টানা 9 ম্যাচ অপরাজিত থাকলো, যা ইন্টার মায়ামির ইতিহাসে এটাই সর্বোচ্চ অপরাজয়ের রেকর্ড। ইন্টার মায়ামির খেলোয়াড়রা যদি তাদের এই পারফরমেন্স বজায় রাখতে পারে তাহলে বলাই যায় ইন্টার মায়ামি MLS লিগের চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ।